আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর আমরা সমাধান করব 8 থেকে 14 পর্যন্ত। এই ভিডিওতে থাকছে। গত ভিডিওতে কিন্তু আমরা 1 থেকে 7 পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, চলো আমরা সমাধান করি। দেখো এখানে 8 নম্বর বলেছে কি দেখি আমরা। আর এখানে এটা কি? এটা হচ্ছে উৎপাদক বিশেষণ, তাই না? এই উৎপাদক বিশেষণ করতে হলে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো সূত্র প্রয়োগ করা। কিসের সূত্র প্রয়োগ করা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা। ঠিক আছে? যদি সূত্র প্রয়োগ করা না যায় তারপর আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম মানে মাঝখান সংখ্যাকে ভাঙানো। ঠিক আছে? তো চলো আমরা এই অনুযায়ী কাজ করতে হবে। উৎপাদক বিশেষণ করতে হলে তোমার দুইটা কাজ জানতে হবে। একটা হলো সূত্র প্রয়োগ করা। সূত্র প্রয়োগ মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তারপরে যদি সেটা না যায় তারপর আমরা মিডল টার্ম করব। ওকে, দেখো এখানে 8 নাম্বার বলছে 16 x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। চলো আমরা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সূত্র প্রয়োগ করার জন্য দেখবো, আমরা চেষ্টা করবো যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখবো। এখন দেখো 16 আর এখানে এক্সের ফ্রি কি আছে, স্কয়ার আছে। তো 16-র জায়গায় আমরা এমন একটা সংখ্যা নিব যেটার উপরে স্কয়ার করলে 16 হয়। তো দেখো এখানে আমরা যদি 1 এর যদি স্কয়ার করি 1 হয়, 2 এর যদি স্কয়ার করি কী হয় বলো তো 4 হয়, আর 3 এর যদি স্কয়ার করি কী হয় বলো তো 3 3 9 হয়, আর 4 এর স্কয়ার করলে কী হয় বলো তো 4 4 16 হয়, তাই না? 4 4 16 হয়। আমরা কী করবো, 4 এর কী দিব, 4 এর যদি স্কয়ার করি 4 4 16 হয়, আর এক্সের স্কয়ার মানে এক্স স্কয়ার। এখন দেখো আমরা কী লিখবো, এখানে আমরা 16 জায়গায় কী লিখবো 4, আর এখানে এক্সের এক্স লিখবো, তো 4x লিখবো, আর এখানে উপরে হোল স্কয়ার থাকবে না, হোল স্কয়ার দিব। ঠিক আছে? তো এখন দেখো 4x, এই 4x লিখলাম মানে 4 এর স্কয়ার মানে এটা 16 হয়, x এর স্কয়ার মানে x স্কয়ার হয়। ওকে, তো এটা কেন লিখলাম? কারণ আমরা সূত্র প্রয়োগ করব। তো এখন এই 4x কে আমরা এই হিসাবে ধরবো, এই মাইনাসের মাইনাস। দেখো এখানে 25 আর এখানে y এর কি আছে, স্কয়ার আছে। তো আমরা কি করব, এখানে এই 25 এর জায়গায় এমন একটা সংখ্যা নিব যেটা স্কয়ার করলে বর্গ হবে, মানে 25 হবে। 1 এর স্কয়ার করলে 1 হয়, 2 এর স্কয়ার করলে কি 4 হয়। তো আমরা 4 এর স্কয়ার করে কি করছি, 16 পেয়েছি। তো 5 এর স্কয়ার করি আমরা, 5 এর স্কয়ার করি 5 5 25, মানে এখানে হবে 25, নিশ্চিত এখানে 5 হবে। দেখো এখানে 5 লিখেছি, আর এখানে পাশে চলো y হিসাবে y লিখবো। দেখো 5y লিখে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিব। তো 5 এর স্কয়ার মানে হলো 5 5 25, y এর স্কয়ার মানে y স্কয়ার। দেখো আগেরটার মতোই। এখন আমরা এই 5y কে কি ধরবো, b ধরবো। তো x মানে হলো এখানে 4x কে আমরা a হিসাবে ধরবো, আর 5y কে আমরা b হিসাবে ধরবো, তাই না? আর এখানে মাইনাসের মাইনাস, ঠিক আছে? আর এখানে আমরা দেখতেছি 8, এখানে এক্স জেড, এখানেও দেখো 10 ওয়াই জেড আছে। তো এখানে দেখো জেড আর জেড কিন্তু কমন যায়, এখানে জেড আছে এখানে জেড আছে, জেড জেড কিন্তু কমন যেতেছে। আর এখানে দেখো 8 আর এখানে 10। তো এখানে দেখো আমরা এইটা 10-এর ভিতরে আমরা 2 কমন নেব, 2 কমন নেব। ঠিক আছে? তো এখানে এই মাইনাসের মাইনাস হলো, তাই আমরা 8-এর এখান থেকে আমরা 2 কমন নেব, হ্যাঁ, যাতে আমরা 8কেও ভাঙাইতে পারি এবং 10কেও ভাঙাইতে পারি। এমন একটা সংখ্যা নিব, এমন একটা সংখ্যা কমন নিব যেটাকে দুইটা পদ দ্বারাই ভাগ করা যায়। তো আমরা দেখো এখানে 2 কমন নিব, 2 কমন নিলে 8কে ভাগ করা যাবে আর 10কেও ভাগ করা যাবে। আর এখানে জেড আছে এখানে জেড আছে, তো আমরা জেড কমন নিতে পারি। তো 2 আর জেড কমন নিলাম। তো 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 4 হয়, আর এখানে এই জেডকে যদি জেড দ্বারা ভাগ করি কি, জেড আর জেড কারা যায় থাকে কি, এক্স, এক্স লেখা হলো। এই মাইনাসের প্লাসে যদি আমরা ভাগ করি কি হবে, মাইনাস হবে। ঠিক আছে? মাইনাসে প্লাসে যদি ভাগ করি, এই মাইনাসের প্লাসে ভাগ করলে মাইনাস হবে। আর এখানে 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 5 হবে। আর ওয়াই, এখানে ওয়াই নাই, তো ওয়াই ওয়াই হবে, আর জেড কাটা যাবে। ওকে, এই ব্র্যাকেটে ব্র্যাকেট দিব। এখন দেখো এই 4x-কে আমরা কী তুললাম, এ তুললাম, এর কি আছে স্কয়ার আছে, মাইনাসে মাইনাস 5y-কে আমরা কী তুললাম, বি তুললাম, এর কি আছে স্কয়ার আছে। তো এখন দেখো এটা কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, a স্কয়ার মাইনাস b এর সূত্র কি বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো a বললে কি লিখবো বলতো, 4x লিখবো, আর b বললে কি লিখবো, 5y লিখবো। এই ব্র্যাকেটের ব্র্যাকেট হলো a মানে কি বলতো 4x প্লাসের প্লাস, b মানে কি 5y, এই ব্র্যাকেটের ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ব্র্যাকেট, a মানে হলো 4x আর মাইনাসের মাইনাস, আর b মানে কি 5y। ওকে, এতটুকু তো সূত্র, এতটুকু কিন্তু সূত্র গেল। তো এই মাইনাসের মাইনাস, আর এখানে আমরা যেরকম আছে সেরকমই লিখবো। ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে যে কমন নিব। যেমন এখানে দেখো 4x মাইনাস 5y, এখানে দেখো 4x মাইনাস 5y, তো আমরা একটা 4x মাইনাস 5y, এখানেও একটা 4x মাইনাস 5y, তো দুইটা জোড়া থেকে আমরা
দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নিব, মানে এইখানে দুইটা মিলে তো এক জোড়া হয়েছে, তো আমরা এক জোড়া থেকে একটা নিব, ঠিক আছে। তো দেখো এখানে 4x - 5y, এখানে 4x - 5y, তো আমরা এক জোড়া থেকে একটা নিলাম। তো বাকি কি থাকে দেখো 4x + 5y, এই 4x + 5y লিখবো, আর মাইনাসে মাইনাস 2z এ 2z, এটা হলো অ্যান্সার। এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করা না গেলে মিডল টার্ম করতে হবে। এখন দেখো এই 9 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের এখানে দেখো x এর স্কয়ার আছে, এখানে কিন্তু 13 মানে 13 এর উপরে x এর কোনো স্কয়ার নাই, তো এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যাবে না, কারণ এখানে একটার উপরে স্কয়ার আছে আর বাকিটার সংখ্যার উপরে কোনো স্কয়ার নাই। তো এটা আমরা মিডল টার্ম করতে, এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, এটা মিডল টার্ম করতে হবে। এই মিডল টার্ম করতে হলে আমাদের এই শেষে যে সংখ্যা আছে না, এই দেখো x এর আগে কোনো সংখ্যা আছে কিনা, নাই, কিন্তু এই 36-এর আমরা এই শেষে যে 36 সংখ্যা আছে, মানে যে শেষে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটাকে আমরা লসাগু করতে হবে। কি করব? লসাগু করতে হবে। সবাই আমার জন্য একটু দোয়া করো, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে তোমাদের পড়াইতে অনেক কষ্ট হচ্ছে আমার, তাও তোমাদের পড়াইতে হবে, কারণ তোমরা যদি আমি রেগুলার ভিডিও আপলোড না করি তোমরা কিন্তু এই পড়াগুলো পাবা না, তো পিস ফিরে যাবে তোমরাই। তো আমরা কী করবো, এই 36-এ আমি ভাঙাবো, ঠিক আছে। তো দেখো 36 আমরা লসাগু করবো, ঠিক আছে। তো আমরা 2 দ্বারা লসাগু করতে পারি। 36-কে 2 দ্বারা লসাগু হলো কী হবে, মানে 36-কে 2 দ্বারা ভাগ করলে 18 হবে। 18-কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 9 × 2 = 18। 9-কে 3 দ্বারা ভাগ করতে পারি, 3 × 3 = 9, তাই না। এখন আমরা কীভাবে আমরা এই মিডল টার্ম করবো, মানে 36 আমরা ভাঙাবো, ভাঙা এমন দুইটা সংখ্যা বের করব, যে দুইটা সংখ্যা যোগ করলে 13 হবে, আর বিয়োগ করলে অথবা বিয়োগ করলে হবে 13। ওকে, তো আমরা এই দুইটা সংখ্যা বের করব। দেখো এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। আবার এই শেষের থেকে এক জোড়া গুণ করো, 3 × 3 কি হয়, 9 হয়। এখন দেখো 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে কিন্তু 13 হয়, তাই না। তো আমরা কী করি, আমরা দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তো এই সংখ্যাগুলো এভাবে বের করতে হয়। তো আমরা দেখো 9 আগে লিখবো না 4 আগে লিখবো, অবশ্যই আমরা বড় সংখ্যা আগে লিখবো, 9 আগে লিখবো। তো এখানে কী লিখবো, তো 9 এর সাথে 4 যোগ করলে কত হয়, 13 হয়। তো এখানে ফেলাস না, তো আমরা এখানেও ফেলাস দিব, এখানে ফেলাস দিব, তাই না। তো এখানে দেখো ফেলাস 9, আর এখানে x থাকার কারণে x হয়েছে, আর এখানে ফেলাস 4, তো কী লিখবো, ফেলাস 4, আর এখানে x থাকার কারণে x হয়েছে। আর এখানে দেখো ফেলাসের ফেলাস, এখানে 36, তোমরা এই দুটো সংখ্যা যদি গুণ করো তোমরা 36 পাবা, ঠিক আছে। তো এটা হলো মিডল টার্ম, ঠিক আছে। মিডল টার্ম মানে মাঝখানের সংখ্যাকে এই মাঝখানের সংখ্যাকে ভাঙানো। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা এই সংখ্যাটা পেলাম, মানে দ্বিতীয় লাইনটা পেলাম। তো এখন কী করতে হবে আমাদের, এখন আমাদের কমন নিতে হবে। এই এক জোড়া থেকে কমন নিব, এক জোড়া থেকে কমন নিব, তাই না। এখন দেখো এখানে কি দেখো এখানে আমরা এখানে x² আছে, এখানে আছে x, আর এখানে 9। তো দেখো এখানে x আর x কমন যায়, তো এক কমন এমন একটা সংখ্যা নিব যেটা সবচেয়ে ছোটো হয়। এই xও ছোটো, এই x² বড়, তো x কমন নিব। x কমন নিলে ব্র্যাকেট দিতে হবে, তো x² থেকে x বাদ দিলে কত থাকবে, একটা x, মানে তুমি একটা x² থেকে একটা x বাদ দিলে কী থাকে, দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা x, এই যে সেজন্য এখানে একটা x লেখা হলো। এই ফেলাসের ফেলাস x কাটা যায়, থাকে 9। এই ফেলাসের ফেলাস এই 4, এখানে আমরা কী করব, এখানে 4 আছে, এখানে x আছে, এখানে আছে 36, এখানে x আছে, এখানে x নাই, তো x কমন যাবে না। তো এখানে 4 আছে, এখানে 36 আছে, সবচেয়ে ছোটো কে 4, তো 36-কে 4 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই যায়, কারণ 4 নং 36, তাই না। তো আমরা 4 নিতে পারি কমন, তো 4-এ 4-এ কাটা যায়, থাকে x এর x। এই ফেলাসের ফেলাস 36-কে আমরা 4 দ্বারা ভাগ করলে হবে 9, মানে তুমি এই 36 লিখবা, 36-কে তুমি 4 দ্বারা ভাগ করবা, 4 নং কত, 36। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এখানে কি লেখা হলো, 9 লেখা হলো। এখন দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে যেগুলো এক জোড়া করবো, x + 9, এখানে x + 9, তো একটা জোড়া থেকে আমরা একটা সংখ্যা নিব, x + 9 লিখবো, আর বাইরে রয়ে গেলো কি x + 4, এই x + 4 লিখে দিব। এটা হলো তোমার মিডল টার্মের উত্তর। তারপর দেখো 10 নম্বর, সেম একইভাবে দেখো এখানে x⁴ এর আগে এখানে আছে x⁴, ওকে, আর এখানে আছে কি x², আর এখানে -20 আছে। তো আমরা কী করবো, তো আমরা এখানে মিডল টার্ম করবো, এখানে x⁴ আছে, কিন্তু এখানে x² নাই। তো এই দেখো এখানে এই x⁴ এর আগে কোনো সংখ্যা নাই, তো এখানে যদি কোনো সংখ্যা থাকতো এই সংখ্যার সাথে আমরা শেষের সংখ্যা গুণ করে মিডল টার্ম করতাম, মানে লসাগু করতাম। এখন দেখো আমরা এখানে এই x² আগে মনে 1 আছে, তো আমরা এমনভাবে সংখ্যাটা ভাঙাবো যোগ বিয়োগ করলে যেন x² হয়। তো এখন দেখো 20-কে আমরা লসাগু করবো, ওকে। তো আমরা 20-কে যদি লসাগু করি কী হয় দেখি, আমরা এই 20-কে আমরা লসাগু করবো, 2 দ্বারা যায় 10 × 20, 2 দ্বারা যায় 5 × 10, তাই না। এখন দেখো এই 2 এর সাথে 2 গুণ করো, 2 × 2 কি 4 হয়, আর এখানে 5 এর 5,
এখন 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে কি বলতো 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে না। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যেটা সবচেয়ে বড় সেটা আগে আসবে। তো এখানে দেখো 5, আর এখানে কি এক্স স্কয়ার আছে সেজন্য এক্স স্কয়ার লিখতে হবে। কি বাদ দিব বলো তো, এই 4 বাদ দিব, তো মাইনাসের মাইনাস লিখবো, এই 4 এর 4 লিখবো, এখানে এক্স স্কয়ার থাকার কারণে এক্স স্কয়ার লিখতে হবে। তো 5 থেকে তুমি 4 বাদ দিতে থাকে এক্স, মানে 5টা এক্স স্কয়ার থেকে 4টা এক্স স্কয়ার বাদ দিলে কয়টা থাকে বলো তো, একটা এক্স স্কয়ার থাকে না। কোনো কিছু না থাকলে 1 আছে মনে করবা, চলকের ভাষায় কোনো সংখ্যা না থাকলে মনে করবা 1 আছে, এই মাইনাসে মাইনাস 20 এর 20, তাই না। এখন কি করব আমরা, এখন আমরা কমন নিব, তাই না, এই জোড়া আর এই জোড়া কমন নিব। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কয়ার, যেটা সবচেয়ে ছোটো সেটাই কমন নিতে হবে। তো এক্স স্কয়ার কমন নিব, এক্স স্কয়ার ছোটো না, এক্স স্কয়ার কমন নিব। তো এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো, মানে এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো। তো 4টা এক্স স্কয়ার থেকে 2টা এক্স স্কয়ার বাদ দিলে থাকে একটা এক্স স্কয়ার, তাই না। তো এখানে আমরা এক্স স্কয়ার লিখবো, এ প্লাস 5 এখানে আছে, এখানে নাই, তো 5 এ 5 হবে, এক্স স্কয়ার কাটা যায়, আর এখানে মাইনাস, এখানে ব্র্যাকেট, এখানে মাইনাসে মাইনাস, এখানে দেখো 4 আছে, এখানে 20 আছে, মানে 20 আছে, আর এখানে এক্স স্কয়ার আছে, এখানে কোনো এক্স নাই, তো আমরা এখানে আমরা এক্স স্কয়ার কমন নিতে পারবো না। তো এখানে 4কে আমরা মানে 20কে যদি 4 দ্বারা ভাগ করতে পারবো, হ্যাঁ অবশ্যই ভাগ করতে পারবো, কারণ 4 5 20 হয়। তো আমরা 4 কমন নিব, ওকে। তো 4 ও 4 কাটা যায়, তাই কি বলতো এক্স স্কয়ার লেখা হলো, এই মাইনাসে মাইনাসে কী হয়, ভাগ করলে প্লাস হয়, আর 20কে আমরা 4 দ্বারা ভাগ করলে 4 5 20 হয়। এখন আমরা কী করবো, জোড়া নিব, এই এক্স স্কয়ার প্লাস 5, দেখো এখানে এক্স স্কয়ার প্লাস 5, তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো এক্স স্কয়ার প্লাস 5, এখানে এক্স স্কয়ার প্লাস 5, তো একটা এক্স স্কয়ার প্লাস 5 লিখবো, আর বাইরে কী রয়ে গেল, এক্স স্কয়ার মাইনাস 4, বাইরে এক্স স্কয়ার মাইনাস 4 লিখবো। আসলে তুমি লাইনটা বুঝতে পেরেছো, ঠান্ডা। দেখো এক্স স্কয়ার প্লাস 5, এক্স স্কয়ার প্লাস 5 ব্র্যাকেট দিব, এখানে দেখো এক্স স্কয়ার আছে, আর এখানে দেখো মাইনাসে মাইনাস, এখানে 4কে আমরা ভাঙাতে পারি, 4কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 2 এর ফেসকে দিলে কিন্তু 4 হয়। তো এটা কিন্তু সূত্র যায়, এক্স স্কয়ার মাইনাস 2 এর ফেসকে দিলে কী হয়, 4 হয়। তো আমরা লিখতে পারি এক্সকে আমরা এ ধরবো, আর এখানে 2কে কী ধরবো, বি ধরবো। তো এখানে এক্সকে যদি এ ধরি, এর কী আছে বলতে স্কয়ার আছে, স্কয়ার দিব, এ মাইনাসের মাইনাস, 2কে যদি বি ধরি, তাই না, বি এর কি স্কয়ার আছে, তো এ স্কয়ার মাইনাস বি সূত্র কি বলতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। এখন এই সূত্র প্রয়োগ করবো, এ মানে এক্স আর বি মানে কি বলতো 2, তো এখানে যেরকম আছে সেরকম আমরা লিখবো। তো এখানে আমরা এই সূত্র প্রয়োগ করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ব্র্যাকেট দিব, এ মানে এক্স প্লাস এ প্লাস বি মানে কি 2, ব্র্যাকেট এই ব্র্যাকেট দিবা, এ মানে হলো এক্স মাইনাস মাইনাস বি মানে কি 2, এটা এইভাবে প্রয়োগ করা হবে। এটা হলো অ্যান্সার, এটা হলো উৎপাদক বিশ্লেষণের উত্তর। তারপরে দেখো 11 নম্বর আমরা কীভাবে করবো, দেখো এখানে এ স্কয়ার মাইনাস 30 এ প্লাস 20 মানে 216 মানে 216। তো 216কে আমরা কী করতে হবে, লসাগু করতে হবে। এখানে এ স্কয়ার আগে কোনো সংখ্যা নেই, যদি কোনো সংখ্যা থাকতো আমরা এই সংখ্যার সাথে গুণ করে তারপর লসাগু করতাম। আর আমরা এমন দুটো সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ করলে 30 হবে, অথবা ওই দুইটা সংখ্যা বিয়োগ করলে 30 হবে, এমন সংখ্যা দুটো বের করতে হবে। তো 216কে আমরা ভাঙাবো, যেমন আমরা লিখতে পারি 216কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 108 হয়, 108কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, কেন, এখানে জোড় সংখ্যা কী হয়, 54 হয়। 54কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, হয় 27কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ বেজোড় সংখ্যা তো। কত হয়, 3 9 27, 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 3 9, তাই না। এখন আমরা কি করব, এখন আমরা গুণ করব, যেমন 2 সাথে 2 গুণ করব। আমরা এখন এখানে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, তো আমরা 3 এক জোড়া করব, 3টা সংখ্যা মিলে এক জোড়া করব, এই 3টা গুণ করব, 3 2 দেখো 2 এর সাথে 2 গুণ করো, 2 2 4, 4 এর সাথে 2 গুণ করো, 4 2 2 সাথে 2 সাথে 2 গুণ করো, 2 2 4, 4 এর সাথে 2 গুণ করো, 4 2 8, না উফ কষ্ট হইতেছে পড়াইতে, 4 2 8, এখানে দেখো আমরা 8 লিখি। আর তারপর দেখো এখানে 3 সাথে 3 গুণ করো, 3 3 9, 9 সাথে 3 গুণ করো, 3 9 27 পেয়েছিলাম আমরা। এখন দেখো 27 থেকে 8 বাদ দিলে কত থাকে, 27 থেকে যদি 8 বাদ দিই তো অনেক কমে যায়, আর সাথে সাথে আমরা 8 যোগ করলে 30 হবে না, তো এটাও নিতে পারবো না, আমরা এইভাবে নিতে পারবো না। তো আমরা কী করব, তো আমাদের অন্য বিকল্প পদ্ধতি বের করতে হবে। এই 3 এর সাথে এই 2 গুণ, এই 3 এর সাথে 3 গুণ করো, 3 3 9,
এই 9 এর সাথে 2 গুণ করো, 3 এ কত, 3 3 আর 9, 9 2 18, এখানে হয় 18, আর এখানে রয়ে গেল 2 2 3, 2 এর সাথে 2 গুণ করো, 2 2 4, 4 এর সাথে 3 গুণ করো, 3 ছাড়া 12, এখানে হয় 12। এখন দেখো এই 18 সাথে তোমরা 12 যোগ করবা, 18 সাথে 12 যোগ করলে কত হয়, 30 হয়। অবশ্যই এখানে আমরা 18 এবং 12 হিসাবে নিতে পারি। তো যেটা সবচেয়ে বড় সেটা আগে নিতে হবে, যেটা সবচেয়ে ছোট সেটা পরে নিতে হয়। এখানে দেখো আমাদের এখানে এই 30 আগে কি আছে, মাইনাস আছে। তো আমাদের কি করতে হবে, -18 নিতে হবে, তারপরে -12 নিতে হবে, তাহলে কি হবে, -30 হয়ে যাবে। তো এখানে এ স্কয়ার হবে, এই মাইনাসের মাইনাস হলো, এখানে আমরা বড় সংখ্যা নিব আগে 18, আর এখানে কি আছে, 30 এর আগে কি আছে, 30 এর পরে কি আছে, চলক এ নিতে হবে। এখানে আমরা এই মাইনাসে মাইনাস নিব, এই 12, এখানে 12 লিখবো, আর এখানে এ থাকার কারণে এখানে এ লিখতে হবে, কারণ আমরা মাঝখানের সংখ্যা কি করলাম, ভাঙালাম। তো এখানে মাঝখানের সংখ্যার ভিতরে যে চলক থাকবে সে চলকই লিখতে হবে, তো আমরা ভাঙে এটা পেলাম। তারপরে 216 হবে। এখন আমরা কি করব, এই মিডল টার্ম করার পরে আমরা জোড়া ভাগ করব, ঠিক আছে, কমন নিব, জোড়া জোড়া কমন নিব। এখানে এ স্কয়ার আছে, এখানে এ আছে, কে কমন যাবে বলো তো, অবশ্যই সবচেয়ে ছোট যেটা সেটাই কমন যায়, এই কমন যাবে। তো এ স্কয়ার থেকে এই বাদ দিলে কি থাকে, দুইটা স্কয়ার থেকে একটাই বাদ দিলে থাকে একটাই, এই মাইনাসের মাইনাস। 18 আর তো 18কে তো আমরা এই দ্বারা ভাগ করতে পারবো না, 18 18 হবে, এই আর এই কাটা যায়, এই মাইনাসের মাইনাস, আমরা এখানে 12 পাইতেছি, এখানে আমরা 216 পাইতেছি, এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, এই কমন যাবে না। 216কে আমরা 12 দ্বারা ভাগ করলে কিন্তু 18 পাবো, তো আমরা 12 কমন নিব। তো 12 কমন নিব না 216 কমন নিব, অবশ্যই 12 কমন নিব। তো 12 থেকে 12 বাদ দিলে থাকে কিছুই থাকে না, মানে 1 থাকে, 1 দেওয়ার প্রয়োজন নয়, এর হবে, প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয়, 216কে 12 দ্বারা ভাগ করলে হবে 18। এখন আমরা ভিতরে কি আছে, a প্লাস 18 আর a মাইনাস, সরি a মাইনাস 18, এখানে a মাইনাস 18, তো একটা a মাইনাস 18 লিখবো, আর বাইরে কি রয়ে গেল, a মাইনাস 12, এটা হলো অ্যান্সার। তারপরে দেখো 12 নম্বর কি বলছে, a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তো এখন দেখো আমরা প্রশ্নটা উঠাবো আমরা। তারপরে কি করব, a টু দি পাওয়ার 8 লিখব। এখন আমরা এই যে এটাকে কি করব, এটা তো আমরা এখানে তো আমরা এখানে কোনো স্কয়ার দেখতেছি না, এটা সূত্র প্রয়োগ করা যাবে না, এটা মিনিটাম করতে হবে। দুই সংখ্যাকে আমরা লসাগু করব, তো 2 এর লসাগু করলে কি হয়, 2 আর 1 হয়। 2 থেকে যদি আমরা 1 বাদ দিই কি হয়ে যায়, 2 থেকে যদি 1 বাদ দিই থাকে 1, দেখো এখানে 1ই আছে, তো a টু দি পাওয়ার 4 এর আগে কিন্তু 1 আছে, তো এই 1কে মানে আমরা যোগ বিয়োগ করলে কিন্তু 1 হতে হবে, তো 2 থেকে যদি 1 বাদ দিই থাকে 1, ওকে। তো একটা a টু দি পাওয়ার 4, এখন আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 8 এর a টু দি পাওয়ার 8 লিখবো, এখানে মাইনাসের মাইনাস লিখবো, দেখেন আমরা কি পাইছি, 2 এর লসাগু করলে 2 হয়, 2 লিখবো, আর এখানে a টু দি পাওয়ার 4 থাকার কারণে a টু দি পাওয়ার 4 লিখবো। 2 থেকে আমরা বাদ দিব না, বাদ মানে এখানে তো 2, এখানে আছে -2 a টু দি পাওয়ার 4, তো -2 a টু দি পাওয়ার 4 থেকে আমরা বাদ দিব, মানে এখানে প্লাস হবে, ঠিক আছে, কারণ প্লাসে মাইনাসে কাটাকাটি হয়, মানে বাদ যায়, তো এখানে আমরা মাইনাস যেমন দিয়েছি এখানে প্লাস দিতে হবে, প্লাস 8, এখানে কি আছে a টু দি পাওয়ার 4 লিখতে হবে। তো দুইটা a টু দি পাওয়ার 4 থেকে আমরা একটা a টু দি পাওয়ার 4 বাদ দিলে থাকে একটা a টু দি পাওয়ার 4 মাইনাস 2 2। তো এখন আমরা তো মিডল টার্ম করলাম, এখন আমরা জোড়া নিতে হবে। এখানে a টু দি পাওয়ার 8, এখানে আছে 2 a টু দি পাওয়ার 4, তো সবচেয়ে ছোট a টু দি পাওয়ার 4 কমন নেব। a টু দি পাওয়ার 8 থেকে a টু দি পাওয়ার 4 বাদ দিলে মানে ভাগ করলে a টু দি পাওয়ার 4 থাকে, মাইনাসের মাইনাস, 2 এর 2 থাকে, a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার কাটা যায়, এই প্লাস এখানে a টু দি পাওয়ার 4 এর আগে কিন্তু 1 আছে, 1 আমরা কমন নিতে পারি, তো a টু দি পাওয়ার 4 হবে মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস, 2 কে আমরা 1 দ্বারা ভাগ করলে 2ই হয়। এখানে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এখানে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2 একটা কমন নেব, এখানে a টু দি পাওয়ার 4 থাকে প্লাস 1, a টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা হলো অ্যান্সার। তারপর 13 নম্বর কি করব, আমরা এই 650কে আমি তোমাদের যেরকম দেখাইছিলাম ওরকমভাবে তোমরা কি করবা, লসাগু করার পরে তোমরা দুইয়ের সংখ্যা বের করবা, যে দুইয়ের সংখ্যা যোগ বিয়োগ করলে কি হবে, 37 হবে, ওকে। এটা আমি দেখাইলাম না, কারণ তোমাদের তো দেখাইলাম কয়েকবার, তোমরা একটু নিজেরা বের করে দেখো। তো এই তোমরা প্রশ্নটা উঠাবা, উঠে কি এক্স স্কয়ার লিখবা। তো আমরা দুইটা সংখ্যা পেয়েছি, যে আমরা কি করতে পারি, এই 50 থেকে মানে 50 থেকে যদি আমরা 13 বাদ দিই থাকে -37, মানে -50x থেকে যদি আমরা প্লাস 13x বাদ দিই, ওকে,
আমরা কী পাবো বলো তো 37 পাবো, তাই না? তো আমরা এখানে বাদ দিব, মানে কাটাকাটি করতে হলে প্লাস মাইনাস থাকতে হয়, তাই না? তো এখানে আমরা কি লিখবো, এখানে -50x আগে লিখতে পারো আর প্লাস 13x পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ বড় সংখ্যা আগে আসে তারপরে ছোটো সংখ্যা পরে বসে, সমস্যা নেই, তুমি সেটাও করতে পারো। কিন্তু এখানে এই -50x কেন নেওয়া হলো, কারণ এই সংখ্যার সাথে ভাগ করার জন্য, কমন নেওয়ার জন্য, সেই জন্য এই কাজটা করছে, ঠিক আছে? তোমরা এখানে কী করবা, এখানে বড় সংখ্যা আগে আইনো না, নাহলে তোমাদের অঙ্ক কষ্ট হয়ে যাবে করতে, ওকে? তো এখানে তোমরা আগে ছোটো সংখ্যা আনবা, কারণ এখানে অঙ্কটা একটু ব্যতিক্রম। তো এখানে কী করবা, 13x মানে প্লাস 13x মাইনাস 50x, তো 50x থেকে 13x বাদ দিলে থাকে 37, এই মাইনাসে মাইনাস 650 650। এখন তো আমরা মিডল টার্ম করলাম, এখন আমরা জোড়া করব, ঠিক আছে? এখানে x⁴, এখানে এখানে x², এখানে x কমন যাইব, x² থেকে একটা x বাদ দিয়ে থাকে একটা x, প্লাসে প্লাস x কাটাতে থাকে 13, মাইনাসে মাইনাস, এখানে 50, এখানে 650, 650কে 50 দ্বারা ভাগ করা যায়, তো আমরা 50 কমন নিব, তো 50 কাটাতে থাকে x মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস 650কে আমরা যদি 50 দ্বারা ভাগ করি 13 হয়, এখানে x+13, এখানে x+13, তো একটা x+13 লিখবো, এখানে x - 50 x - 50 লিখে দিব। এ হলো 13 নম্বর। শেষ 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলছে দেখো, এখানে লিখছি কি 9x² y² মাইনাস 5xy², এখানে -40y², ওকে? তো এটা আমরা মিডল টার্ম করবো। তো এখানে দেখো সূত্র যায় কিনা দেখতে হবে, তো আমরা প্রশ্ন উঠাবো। এখন এখানে সূত্র যাইতে অনেক কষ্ট হবে, কারণ কি এখানে সবগুলো এলোমেলো আছে, এখানে আমরা কমন নিয়ে একটু কমাবো মানগুলো, ঠিক আছে? যেমন এখানে x আছে, এখানে x আছে, এখানে x নাই, x কমন যাবে না, এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, তো y কমন যাবে, এখানে y², এখানে y², এখানে y², তো আমরা একটা y² কমন নিব, কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া। তো এখন দেখো এখানে 9 এ 9 থাকবে, x² থাকবে, y² কাটা যায়, ওকে? এই মাইনাসের মাইনাস, এখানে y² কাটাতে থাকে কি বলতো 5x, এখানে 5x লেখা হলো, এই মাইনাসের মাইনাস, এই y² কাটাতে থাকে কি বলতো 14, এখানে 14 লেখা হলো। এখন দেখি আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি কি না। এখানে দেখো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, কেন যাবে না, কারণ এখানে x² আছে একটা, এখানে x² নাই, সূত্র প্রয়োগ করা যাবে না, এখানে অবশ্যই মিডল টার্ম করতে হবে। তো আমরা এই y² লিখবো, এখানে 14 সাথে দেখো এখানে এই x² সাথে কিন্তু 9 আছে, এই 9কে আমরা 14 দ্বারা গুণ করব, 9কে যদি 14 দ্বারা গুণ করি আমরা, ঠিক আছে, যে সংখ্যা পাবো ওই সংখ্যাকে লসাগু করতে হবে। লসাগু করে তুমি দুইটা সংখ্যা বের করবা, যে দুইটার সংখ্যা যোগ বিয়োগ করলে কি হবে, যোগ করলে ফার্স্ট হবে অথবা বিয়োগ করলে ফার্স্ট হবে। তো আমরা কি করলাম, ওই সংখ্যাকে আমরা ওই যে দুইটা সংখ্যা আমরা টোকাবো বা খোঁজ করব, ওই দুইটা সংখ্যা হলো তোমার 14 আর 9, ওকে? তো আমরা যদি 14 থেকে 9 বাদ দিই থাকে 5, এই 9x² 9x² লিখবো, এখানে যেমন মানের জায়গায় এখানে যে আমরা মিডল টার্ম করবো 5xকে, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, তো আমরা মাইনাসের মানগুলো নিব। তো এখন দেখো এখানে 14x, মানে 14x থেকে যদি আমরা 9x বাদ দিই থাকে -5x, ওকে? এই মাইনাসের মাইনাস 14 হয়। তো এখন আমরা এই y² লিখবো, এখানে আমরা জোড়া নিব, কারণ মিডল টার্ম করেছি, এখানে x² থাকে, এখানে x থাকে, তো আমরা একটা x কমন নিব, 9 এ 9 হবে, x² থেকে একটা x বাদ দিলে থাকে একটা x, মাইনাসে মাইনাস, এখানে x কাটা থাকে 14, এই প্লাসে প্লাস, এখানে দেখো 9 কমন নিব, 9 যদি কমন নিই, এখানে 14কে 9 দ্বারা ভাগ করা যাবে না, সে 9 কমন নিতে পারবো না, তো এখানে আমরা 1 কমন নিতে পারি। তো 9কে 1 দ্বারা ভাগ করলে 9 হয়, x এর x হয়, মাইনাসের এই প্লাসে মাইনাসে মাইনাস হয়, 14কে 1 দ্বারা ভাগ করলে 14 হয়। তো এখানে y² এখানে আমরা কি করব, এখানে দেখো 9x - 14, এখানে 9x - 14, তো একটা 9x - 14 লিখবো, এখানে x + 1 x + 1 লিখতে হবে, এটা হলো তোমার অ্যান্সার 14 নম্বরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ধন্যবাদ।